মাত্র 50-60 বছরের জীবনে যদি আপনি একটু নামাজটা পড়তে পারেন, বেশি কিছু নয়। আল্লাহ আপনার কাছে বেশি কিছু চায় না। 24টা ঘন্টা আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা শুধুমাত্র 1টা ঘন্টা আমাকে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না। শুধু একটু কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজার সময় রোজা রাখো, হজের সময় হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, আর কোরআন অনুযায়ী জীবনটা মানো। এতটুকুই আল্লাহ বলেছেন। আল্লাহ আর বেশি কিছু আপনার কাছে চায় নাই। আর দুনিয়ার সব সম্পদ আপনার কাছে আল্লাহ দিয়েছেন। বাড়ি করো, গাড়ি করো, বিয়ে করো, যা আছে সব কিছু করো, শুধুমাত্র কিছু সময় আমার রাস্তায় দাও। মরার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে আমার সে শান্তিময় জান্নাতে প্রবেশ করিয়ে দেব। কিছু সময় কি কোরবান করতে পারবেন না? কেমন করে ঘুমান যখন মসজিদে আজান দেয়? কেমন করে আপনি ঘুমিয়ে থাকেন যখন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন মসজিদে আপনাকে ডাকে? আল্লাহর ডাকতে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আল্লাহু আকবার বলে ডাক দেয়। আল্লাহর দিকে ডাকে। কিভাবে আপনি নামাজ ছেড়ে দিয়ে ঘুমান? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও মুসলমান, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? নামাজ ছাড়া যাবে? জীবনে যা ছেড়েছেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ভবিষ্যতে আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। ও আমার প্রিয় বন্ধুরা, এই যে আমরা জান্নাতে যাব, এত সুখের জায়গায় জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার জান্নাত আমাদের জন্য রাখলেন। এই জান্নাতে যাবেন কিভাবে? জান্নাতে যাওয়া তো সহজ নয়, কারণ জান্নাতে যেতে হলে 500 বছরের রাস্তা পার হয়ে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। ইউক্তাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা 70 আলফা জিমাম, মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন বিশাল বিশাল বড় কিয়ামতের মাঠ, সূর্যটা চলে আসবে 1 হাত উপরে, নিচে হয়ে যাবে তামার ভূমি। এতটা একটা ডেঞ্জারাস জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। জাহান্নামের চারপাশ দিয়ে 70,000 লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের পিছনে, প্রত্যেকটা শিকলের পিছনে 70,000 করে ফেরেশতারা নিয়োজিত থাকবে। সকল ফেরেশতারা টেনে টেনে জাহান্নামটাকে জাহান্নামের কিয়ামতের ময়দানে উঠাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউক্তাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা 70 আলফা জিমাম, মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াদুরুনাহা। ওই সকল ফেরেশতারা মিলে টেনে হেসরে জাহান্নামটাকে কিয়ামতের মাঠে যখন উঠাবে, সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, জাহান্নামটা সেদিন তর্জন গর্জন দিতে থাকবে। জাহান্নামের আগুনগুলা টকবক টকবক করতে থাকবে।
মহিলারা ভাত রান্না করলে মারগুলা যেভাবে টকবক টকবক করে, জাহান্নামের আগুনটা সেদিন টকবক টকবক করতে থাকবে। আর জাহান্নামীগুলাকে চিৎকার দিয়ে ডাকতে থাকবে, ও জাহান্নামীরা তোরা কোথায়, ও জাহান্নামীরা, আল্লাহর নাফরমান বান্দারা তোরা কোথায়। সবাইকে ডেকে ডেকে নিয়ে আসবে, জাহান্নামের মধ্যে নিয়ে আসবে। ওই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা তৈরি করবেন। ওই রাস্তার নাম হলো পুলসিরাত। কি নাম? পুলসিরাতের রাস্তা। রাসূলের ভাষায় হলো সিরাত, রাসূলের হাদিসের ভাষায় হলো সিরাত। সিরাতত্ব রাস্তা, আমরা বলি পুলসিরাত। একদিন নয়, 2 দিন নয়, 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। কত বছরের? 500 বছরের রাস্তা। কেমন রাস্তা হবে আবার শোনেন। বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্যিহ। চুলের থেকেও চিকন, তলোয়ার থেকেও ধারালো। চুলের থেকেও চিকন, তলোয়ার থেকেও ধারালো। এমন একটা কঠিন রাস্তা হবে, 500 বছরের রাস্তা। আমাবস্যার অন্ধকার, কোনো আলো নাই। কিভাবে দেখবেন? আমাবস্যার অন্ধকারের সময় নিজেকে নিজে দেখতে পায় না, নিজের সামনে নিজের হাতটাও দেখতে পায় না, নিজের শরীরটাও দেখা যায় না। আমাবস্যার অন্ধকার যখন হয়ে যায়, এমন অন্ধকার হয়, ওই অন্ধকারে কিছু দেখা যায় না। আর পুলসিরাতের রাস্তাটা হয়ে যাবে আমাবস্যার অন্ধকারের মতো অন্ধকার। আবার চুলের থেকে চিকন, তলোয়ার থেকেও ধারালো। কেউ যখন ওই রাস্তার মধ্যে উঠবে, উঠার সাথে সাথে যদি নাফরমান হয়ে যায়, খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। কোন নাফরমান যখন ওই রাস্তায় উঠবে, উঠার সাথে সাথে খণ্ড খণ্ড হয়ে নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কারণ ওই রাস্তাটা ঢাকা চট্টগ্রামের রোডের মতো নয় যে আমরা হেঁটে হেঁটে চলে যাব। ওই রাস্তাটা এত বিশাল রাস্তা, ঢাকার মতো নয়, চট্টগ্রামের মতো নয়। এত একটা বিশাল রাস্তা হবে, 500 বছরের রাস্তা। আলো নাই, আলো নাই, লাইটের আলো নাই, কেরোসিন নাই, হারিকেন নাই, বাতি নাই, মোমবাতি নাই, কিছুই নাই। কেমনে আমনে পার হবে? এখন যখন মুন্সিরহাট বাজার থেকে কাছিয়া পুষ্কর নিয়ে আসেন, রাতের বেলা যখন হয়ে যায়, লাইট দিয়ে মেরে মেরে আসেন, ঠিক না? লাইট মেরে মেরে আসেন। রাতের বেলা যখন ক্ষেতের মধ্যে পানি দিবেন, সাপের ভয়, বিচ্ছুর ভয়, আপনি লাইট মেরে মেরে যান, লাইট মেরে মেরে যান। কোনো গল্প বলছি না, কিচ্ছা কাহিনী নয়, বরং রাসূল নিজেই বলেছেন, বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্যিহ। এমন একটা পুলসিরাতের রাস্তা হবে, চুলের থেকে চিকন, তলোয়ার থেকেও ধারালো। এত কঠিন রাস্তা দিয়ে আপনি কেমনে পার হবেন? আলো নাই, আলো নাই। হ্যাঁ, আলো দিবেন আল্লাহ। কাদেরকে দিবেন? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম সাত্তা ওয়া মিন খালফিহিম সাত্তা। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। চুল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সেদিন দেখবেন ওই জাহান্নামের গোড়ায় পুলসিরাতের রাস্তার পাশে যখন আমার মুমিন বান্দারা দাঁড়াবে, মুমিন নারী এবং মুমিন পুরুষগুলা যখন তারা পুলসিরাতের রাস্তার গোড়ার মধ্যে দাঁড়াবে, তাদের ডান পাশ দিয়ে এবং তাদের সামনের দিকে ইমানের নূরটা জল জল করতে থাকবে। ওই ইমানের নূরটা যখনই তাদেরকে আলো দিবে, ওই বিশাল পুলসিরাতের 500 বছরের রাস্তাটা ইমানের নূরের কারণে পার হয়ে যাবে। কারণ নিচে হলো জাহান্নাম, আর 500 বছরের রাস্তার ওই পারে হলো জান্নাত। মনে করেন এখান থেকে মুন্সিরহাট কত দিনের রাস্তা? এখান থেকে মুন্সিরহাট যেতে কয়দিন লাগবে? 2 দিন? কত?
আচ্ছা হেঁটে যেতে লাগবে না আধা ঘন্টা, ঠিক না? হেঁটে যেতে আধা ঘন্টা। এই যে মনে করেন একটা রাস্তা আধা ঘন্টা, আর পুলসিরাতের রাস্তা হলো 3 ঘন্টা। কত মনে আছে তো আপনাদের? আলোচনা একটু খেয়াল রাখেন। পুলসিরাতের কত বছর? 500। এখান থেকে মুন্সিরাত গেলে আমাদের খিদা লেগে যায় হেঁটে গেলে। তো 500 বছরের রাস্তা গেলে আপনার খিদা কয়বার লাগবে? খাওয়ার কি সাথে আছে? খাওয়ার সাথে নাই, তো কেমনে পার হবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ বাকি থাকবে না, কেউ বাকি থাকবে না, সবাইকে রাস্তাটা পার হওয়াই লাগবে। সকল নবী রাসূলরাও রাস্তাটা পার হবে, সকল উম্মতরাও রাস্তাটা পার হবে। এই আপনিও পার হবেন, আমিও পার হব। সব মানুষগুলাকে রাস্তার উপরে উঠতেই হবে, কারণ ওই রাস্তা পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাত হলো 500 বছর রাস্তা পার হয়ে। এই রাস্তা কিভাবে পার হবেন? রাসূল বলেন, যাদের ঈমান থাকবে নবীদের মতো, যাদের ঈমান থাকবে হামজার মতো, যাদের ঈমান থাকবে হযরত ওমরের মতো, হযরত আলীর মতো, হযরত উসমানের মতো, তারা ওই রাস্তায় উঠার সাথে সাথে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। কিসের গতিতে? বিদ্যুতের গতি। আলোর গতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে তারা পার হয়ে যাবে, মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে। যাদের ঈমানটা আরো একটু কম থাকবে তারা ঘোড়ার গতিতে পার হবে। যাদের ঈমানটা আরো কম তারা হেঁটে হেঁটে পার হবে, দড়িয়ে দড়িয়ে পার হবে। যাদের ঈমানটা আরো কম তারা হেঁটে হেঁটে পার হবে। যাদের ঈমানটা আরো কম, এতটাই কম, ঈমানের নূরটা একবার জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে, আবার জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে। এমনও হারিকেন আছে দেখবেন, কেরোসিন যখন শেষ হয়ে যায় একবার মিট করে জ্বলে আবার বন্ধ হয়ে যায়, আছে না? যাদের ঈমানটা কম হয়ে যাবে তাদের ঈমানের নূরটা আস্তে আস্তে জ্বলজ্বল করতে থাকবে। একবার যখন জ্বলবে কিছু দূর যাবে, আবার যখন বন্ধ হয়ে যাবে আবার থেমে যাবে। আবার যখন ঈমানের নূরটা জ্বলতে থাকবে আবার সামনের দিকে যাবে। আবার যখন ঈমানের নূরটা বন্ধ হয়ে যাবে আবার থেমে যাবে। এইভাবে করতে করতে ওই মুমিন বান্দাটাও একদিন পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ঈমান, ঈমান থাকতে হবে। কথা বলে না, শর্ত কি? ঈমান। এই ঈমানকে 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি করা। এই শুভপুর ইউনিয়নে একজন আছে যে মানুষের ঈমান কিনে নেয়, কথা কয় না, কারণ এখন তো আমার বিরুদ্ধে চলে গেছে, ঠিক কিনা? আমার বাড়ি হলো যশপুর, ফকিরহাট যশপুর। আমার ফকিরহাট যশপুরে বহু মানুষ আছে 500-1000 কাছে ঈমান বিক্রি করে দেয়। টাকা পেলে আর সত্য মিথ্যা দেখে না, টাকা পেলে আর চোর বাটপার দেখে না, টাকা পেলে আর খুনি সন্ত্রাস দেখে না, নামাজি মানুষকে ভোট দেয় না, টাকার কাছে তারা সবাই বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? টাকা কয়দিন? টাকা কয়দিন? 1000 টাকার কাছে আপনার ঈমান বিক্রি করেছেন। আগামীকাল যদি আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিয়ে দেয় যে ডাক্তার দেখাতেই লাগবে 10,000, ঠিক কিনা? সবকিছু একজন দেখেন কিনা? তিনি কে? টাকার কাছে বিক্রি হবেন। অতীতে হয়েছেন, তওবা করেন যে না বুঝা হইয়া গেছি, কিন্তু ভবিষ্যতে আর ইনশাআল্লাহ বলেন আমরা আর ভবিষ্যতে টাকার কাছে ঈমান বিক্রি, অতীতে না বুঝে আমি করে ফেলেছি, ভবিষ্যতে আর করব না, ইনশাআল্লাহ বলেন। আপনার ঈমানের কি এতই কম দাম? আপনার ভোটের দাম কি এতই কম? আপনার একটা ভোট দিয়ে একজন এমপি হয়, মন্ত্রী হয়, ঠিক কিনা? আপনার ভোটের দাম 1000 না, আপনার ভোটের দাম কয়েক শত কোটি টাকা। কেন নিজের ভোটটা আপনি 500-1000 কাছে বিক্রি করে দেন? কেন দেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে ধরে
তোরে আমি এত দামি সম্পদ দিয়েছিলাম আমানত, এই আমানতটাকে কেন 1000 টাকায় বিক্রি করলি? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? টাকা নয়, আমরা সততা চাই, ঠিক কি না? রাগ করছেন? করেন নাই? এই একজন ভাই ঘুমায় দেয়। ও আমার প্রিয় বন্ধু, এই জন্য জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। ওই 1000 টাকা দিয়া যদি ঈমানটা ওই দিকে বিক্রি করে দেন, ওই যে ফুলসিরাতের রাস্তায় দাঁড়াবেন, আপনার ঈমানের নূরটা তো আর জ্বলবে না। মিলে আসে কিনা? মিলে আসে? মারহাবা কর। তাহলে বুঝতেছেন আপনারা, আমি কি হাদিসের বাহিরে বলছি, কোরআনের বাহিরে বলছি? প্রত্যেকটা দলিল নিয়ে যান আমার থেকে, যদি কোনো বানোয়াট কথা হয়। আমরা বুঝি না, আমরা জানি না, যার কারণে আমাদের ঈমানটা আমরা স্বল্প দামে বিক্রি করে দেই। এই ঈমান দিয়েছেন কে? ঈমানটা দিতে হবে কার জন্য? হ্যাঁ, এর জোর আছে, আপনাকে জোর থাকতে হবে। মারহাবা কর। ও আমার প্রিয় বন্ধু, যখন আপনি ওই ফুলসিরাতের গোড়ায় দাঁড়াবেন, কিয়ামতের দিন এমনও মানুষ থাকবে যাদের আমলটা একদম কম ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। এমন কিছু গোপনে দান করেছে, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। দুনিয়াতে গুনাহ করেছে, অনেক অনেক গুনাহ করেছে, জিনা করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে। এমনও মানুষ থাকবে দুনিয়াতে অন্যায়ের অভাব নাই, পাপের অভাব নাই, কিন্তু তার এমনগুলা আমল আছে যে আমলগুলা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে। রব্বুল আলামিন সেদিন ওই বান্দাটাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর খাস কামরায় নিয়ে যাবেন, আরশের কাছে নিয়ে যাবেন। যখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে কাছাকাছি নিয়ে আসবেন, আসার পরে বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে অমুক গুনাহ করলা নাকি? অমুক গুনাহ করেছো, অমুক দিন অমুক জায়গায় পাপটা করেছো, তোমার মনে আছে নাকি? ল্যাপের ভিতরে বসে বসে মোবাইলের মধ্যে গুনাহ করেছো, মনে আছে নাকি? দেখো তো মনে পড়ে নাকি? ওই মানুষটা এবার জিহ্বাটা বের হওয়ার মতো অবস্থা হয়ে যাবে, এতটাই পেরেশান হয়ে যাবে, বলবে ধরা তো খেয়ে গেলাম, কি হবে কি হবে? আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার গুনাহগুলা স্মরণ করিয়ে দিবেন, ওই মানুষটার জানটা বের হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। কি সর্বনাশ! আল্লাহ তো সব জানে, আজকে আমার কি উপায় হয়ে যাবে? কি উপায় হবে? আজকে বাঁচার কোনো রাস্তা নাই, কি হবে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন বান্দার পেরেশানি, যখন বান্দারে পেরেশানি দেখবেন, তখন আল্লাহ বলবেন, ও আমার বান্দা, টেনশন করো না, চিন্তা করো না, দুনিয়াতে তুমি গুনাহ করেছো, দুনিয়ার কেউ জানে নাই, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, এমনও গুনাহ আছে তোমার স্ত্রীও জানতো না, কিন্তু আমি আল্লাহ সব জানতাম, সব জানতাম। দুনিয়াতে তুমি গুনাহ করেছো গোপনে, কিন্তু এমন কিছু আমল তুমি করলা যে গোপন আমল করার কারণে আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ। ওই বান্দাটা এবার খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই বান্দাটা এবার ডান হাতে আমলনামা পেয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দৌড় দিতে থাকবে, দৌড় দিতে থাকবে। কিয়ামতের বিশাল মাঠের মধ্যে একবার তার বাবার কাছে যাবে, আবার তার মায়ের কাছে যাবে, আবার তার স্ত্রীর কাছে যাবে, আবার সন্তানের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, মামার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, দৌড়াতে লাগবে। ডান হাতে আমলনামাটা নিয়ে আহলিহি মাসরুরা, তার পরিবার পরিজনকে বলবে, আল্লাহ আজকে আমাকে ক্ষমা করে দিয়েছে, এই যে দেখো জান্নাতের সার্টিফিকেট, মুক্তির সার্টিফিকেট, আল্লাহ আজকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়ায়ানকালিবু ইলা
আহলিহি মাসরুরা। ওই বান্দাটা এবার তার পরিবার পরিজনের কাছে সন্তুষ্ট চিত্রে চলে যাবে। তাই গোপন গোপন কিছু আমল করবেন, দুনিয়ার কেউ না জানুক, একজন জানবেন, তিনি কে? মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় এমন কিছু গোপন দান করে দিবেন, 10,000, 5,000, 20,000, যে আল্লাহ আমি কিছু গোপন পাপ করেছি, তুমি জানো আর আমি জানি, তাই গোপন কিছু দান করলাম, আল্লাহ এটাও তুমি জানো এটাও আমি জানি, গোপন দানের কারণে তুমি আমাকে ক্ষমা করে দিও। রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, উঠে যান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন। দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখেন, তিনি কে? এই দুনিয়ার সবাই ঘুমাতে পারে, এই দুনিয়ার মানুষগুলা ঘুমিয়ে যায়, জিনগুলা ঘুমিয়ে যায়, দুনিয়ার পশু পাখি ঘুমিয়ে যায়, রাতের বেলায় সব নিস্তব্ধ হয়ে যায়। সবাই যখন ঘুমিয়ে যায়, একজন ঘুমান না, তিনি তার বান্দার জন্য অপেক্ষা করতে থাকেন, তিনি তার বান্দার জন্য অপেক্ষা করতে থাকেন। আমি যদি আল্লাহ ঘুমিয়ে যাই, আল্লাহ বলেন আমি যদি আল্লাহ ঘুমিয়ে যাই, আর রাতের 3টা 4টা গভীর রাতের মধ্যে যদি আমার বান্দা আমার কাছে কিছু চাই, আমি আল্লাহ আমার বান্দাকে কিভাবে সাহায্য করব? সুবহানাল্লাহ। এই জন্য সবাই ঘুমিয়ে যায়, আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই। ওই গভীর রাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক না? এই দুনিয়ার কেউ না জানুক, আপনি জানেন। এই জন্য গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। ওই মানুষগুলা যখন পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে, ইমানের কারণে, এক একজনে এক একভাবে ইমানের নূরের কারণে ওই তারা 500 বছরের রাস্তাটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পার হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, জান্নাতীদেরকে আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা জুমারের মধ্যে বলেন, ফেরেশতারা এবার জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে আনবে, জোর করে করে আনবে। জাহান্নামে গুলাকে জোর করে করে জাহান্নামে নিয়ে যাবে, কারণ তারা জাহান্নামে যেতে চাইবে না। কিন্তু জান্নাতীদেরকে কেন হাঁকিয়ে হাঁকিয়ে নেবে? কারণ জান্নাতে যাওয়ার আগে অনেকগুলা গেট থাকবে। প্রথম গেটের সামনে যখন যাবে, ওই জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। ওখানে তারা খাবার দাবার করবে, বিশ্রাম নিবে। ফেরেশতারা বলবে উঠে যান, উঠে যান, উঠে যান। জান্নাত আরো অনেক দূরে, অনেক দূরে। যেতে যেতে আরেকটা গেটের সামনে যাবে, তারা মনে করবে এটাই জান্নাত। এই রকম অনেকগুলা গেট পাবে, সাজানো গোছানো। দুনিয়ার গেটের মতো না, বরং জান্নাতের গেটগুলা থাকবে স্বর্ণ এবং রূপ্য দ্বারা তৈরি। মা বাইনা মক্কা ওয়াল মদিনা, রাসূল বলেন জান্নাতের এক একটা গেট এত বড় হবে মক্কা এবং মদিনা শহর যত বড় লম্বা। সুবহানাল্লাহ। এত আসতে সুবহানাল্লাহ বললে কি লস আছে? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, রাসূল বলেন দুনিয়া এবং আকাশের মাঝখানে যত খালি জায়গা আছে পুরোটাকে আল্লাহর নেক দ্বারা পরিপূর্ণ করিয়ে দেন। বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আজে বাজে কথা না বলে এগুলো বলবেন। ঠিক কি না? ও আমার প্রিয় বন্ধু,
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীগুলাকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। যেতে যেতে যখন তারা জান্নাতের প্রধান গেটের সামনে যাবে, অবাক হয়ে যাবে, কি চমৎকার, এত সুন্দর জান্নাত, এত চমৎকার জান্নাতের কথা বুঝি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কোরআনে বললেন। এই মাহফিলের মধ্যে যদি এই কাছিয়া পুষ্করিণী, আপনারা সেদিন বলবেন কাছিয়া পুষ্করিণী মাদ্রাসার মাঠের মধ্যে মুজাম্মেল মনোয়ার সাহেব এই জান্নাতের কথাই বুঝি আমাদেরকে বলেছিল, সব মনে পড়ে যাবে, কি চমৎকার জান্নাত। এবার ফেরেশতারা বলবে ঢোকেন, জান্নাতের মধ্যে ঢোকেন। যখন তারা জান্নাতের অভ্যন্তরা কক্ষে যাবে, ওয়েটিং রুমে যাবে, জান্নাতে মূল জান্নাতে ঢোকার আগে জান্নাতের একটা ওয়েটিং রুম থাকবে। ওই ওয়েটিং রুমের মধ্যে যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণখচিত চেয়ারে বসানো হবে। সুবহানাল্লাহ বলে। কি চেয়ার? স্বর্ণের চেয়ার। এটা কি স্বর্ণের তৈরি? স্বর্ণের তৈরি হলে এটা এতক্ষণ থাকতো এখানে? কবে সোলাই বলাই নিয়ে যেত, ঠিক কিনা? আপনারা নেয়ার আগে আমি নিতাম, কাঁধে কইরা বাইর, জীবনে আর কিচ্ছু দরকার নাই, এত বড় স্বর্ণ পাইলে আর কিছু লাগে? জান্নাতের ওই চেয়ার কিন্তু এত ছোট না, এত ছোট না, কারণ জান্নাতে যখন মানুষ যাবে তারা এই ছোট থাকবে না, আদম নবীর মতো 120 হাত হয়ে যাবে। 120 হাত মানুষের জন্য এবার কত বড় চেয়ার লাগবে? বিশাল বড় চেয়ার, এত চমৎকার দৃষ্টিনন্দন আল্লাহ চেয়ার বানাবেন। কারণ জান্নাতীরা হলো আল্লাহর মেহমান। কার মেহমান? জান্নাতীরা আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। এই জন্য জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, ও জান্নাতি মেহমান, তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান। সুবহানাল্লাহ। সালাম দিয়ে দিয়ে জান্নাতীদেরকে আবার চেয়ারের মধ্যে বসাবে। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। সামনাসামনি তাদেরকে বসানো হবে, একজনের সামনে আরেকজন বসবে, গল্প করবে, কত চরণের কথা বলবে। দুনিয়াতে চায়ের দোকানে বসে যেমন অশ্লীল ভাষায় কথা বলেন, ওই জান্নাতের মধ্যে কোনো অশ্লীল ভাষা আসবে না। সুবহানাল্লাহ। কত চমৎকার জান্নাতি গল্পগুলা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে, একজন আরেকজনের সামনে বসবে। এরপরে তাদের সামনে পান পেয়ালা নিয়ে আসবে, শরবতপূর্ণ মধুপূর্ণ দুধের পেয়ালা, শরবতের পেয়ালা তাদের জন্য আনা হবে। কে আনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন। তাদের সামনে যুবকরা যখন হাঁটতে থাকবে, পান পেয়ালা নিবে। আল্লাহ বলেন ওই যুবকদেরকে দেখলে মনে হবে যেন মণি মুক্তাগুলা দৌড়াদৌড়ি করে। এতটাই সুন্দর সুন্দর যুবক, এতটাই সুন্দর সুন্দর খেদমতকার। রাতের বেলা আকাশের মধ্যে যেমন তারকাগুলা মিট 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 করে জ্বলে, আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন। ওই জান্নাতি যুবকদেরকে, জান্নাতের খেদমতকারদেরকে দেখলে মনে হবে যেন মণি মুক্তাগুলা দৌড়াদৌড়ি করছে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। এবার পান পেয়ালা আনা হবে, তাদের কাছে শরাবের পেয়ালা আনা হবে, শরবতের পেয়ালা আনা হবে। কি আজান দেয়? 7টায় আজান না?
চলবে? সময় তো কম, আমি কিন্তু আর অল্প কতক্ষণ আছি। আমার আলোচনার এখনো 5 ভাগের 1 ভাগও শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম ফুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাআসিম মিন মাইন। এবার তাদের জন্য শরাবের পেয়ালা আনা হবে, মধুর শরবত আনা হবে, জগ পরিপূর্ণ পেয়ালা আনা হবে। যখন তারা শরাবগুলা খাবে, শরাব খাবে, কি খাবে? শরাব। শরাব মানে কি জানেন? মদ। মদ। দুনিয়াতে কেউ মদ খাইছেন? একটুও খান নাই? এক কাঁকও খান নাই? আয় হ্যাঁ, কি করলেন? দুনিয়ার মদ না খাইলে আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে। সুবহানাল্লাহ। এই শরাবের কথা বলা আছে কোরআনের মধ্যে, শরাবের কথা বলা আছে। শরাব মানে মদ। আমরা যেটাকে মদ বলি দুনিয়াতে, বরং এটাই হলো শরাব। এই শরাব যদি, এই মদ যদি দুনিয়ার মধ্যে হারাম, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে এমন শরাব দিবেন যেটা হলো হালাল শরাব। সুবহানাল্লাহ। ওই শরাব খাওয়ার পর রব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। তাদের মাথাও ব্যথা করবে না এবং পাগলও হবে না। দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে, লুঙ্গি থায় পরনে। দুনিয়ার মদ খাইলে পরনের মধ্যে লুঙ্গি থাকে না, লুঙ্গি খুলা, প্যান্ট খুলা মারে দৌড়, একবারে এই দিক পরে আবার ওই দিক পরে। বাড়িতে যাইয়া বউরে কি কয়? মা মা কি কয়? আম্মা বাদ দাও। আছে না নাই? এরকম মদ খাওয়ার লোক দেখছেন? সেন্স থাকে না। রাস্তা সোজা, রাস্তা আছে খালি, হে যাইয়া নিচে পড়ে, ঠিক না? অর্থাৎ দুনিয়ার মদ খাইলে মাথা ব্যথা করে, মাথা ঠিক থাকে না। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এমন শরাব খাওয়াবো, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই শরাব খাওয়ার পরে তাদের মাথা ব্যথা করবে না, পাগল হবে না, শরীরের মধ্যে শক্তি আসবে, জোশ চলে আসবে। সুবহানাল্লাহ কোন। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এবং তাদের জন্য বিভিন্ন ধরনের ফলমূল আনা হবে, আঙ্গুর আনা হবে, আপেল আনা হবে, কলা আনা হবে, বেদানা আনা হবে, নাশপাতি আনা হবে। দেখতে দুনিয়ার ফলের মতো, কিন্তু জান্নাতের ফলগুলা দুনিয়ার ফল থেকে কয়েকশো গুণ বেশি স্বাদ। এত চমৎকার স্বাদ হবে, শুধু খাবার দাবার নয়। এবার আল্লাহ কি বলেন? ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাখির গোশত দিব। ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন। তাদের জন্য পাখির গোশত আনা হবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে খাবার দাবার সেরে দুপুর বেলা যেমন ভাবে আপনারা খাবার দাবার শেষ করে একটু আলো বাতাস খাওয়ার জন্য ড্যাঙায় যান, এটা কি বলে? ড্যাঙা, ঠিক না? ড্যাঙায় যান। ওই জান্নাতের মধ্যে এরকম ড্যাঙা থাকবে, দুনিয়ার ড্যাঙার মতো না, ওটা ফুল গাছ পরিপূর্ণ। কত চমৎকার! আল্লাহ নিজে বানাবেন ড্যাঙা। সুবহানাল্লাহ। যখন তারা খাবার দাবার শেষ করে একটু বাহিরে যাবে বাতাস খাওয়ার জন্য, তারা দেখবে আকাশ দিয়া উট পাখির মতো বড় বড় সাদা পাখি উড়ে যায়। সাদা পাখি, অনেকগুলা পাখি উড়ে যায়। ওই জান্নাতীরা এবার বলবে, ইস, যদি একটা পাখি খেতে পারতাম কতই না ভালো হতো, কেমন জানি পাখির গোশত। রাসূল বলেন তাদের মনের ইচ্ছা মনের মধ্যে থাকবে, মনের মধ্যে থাকা অবস্থায় তাদের সামনে প্লেটের মধ্যে ভুনা করে চলে আসবে। বিশাল উট পাখির মতো একটা পাখি, এত বড় পাখি। বলুন তো, এত বড় পাখি একা একজন কেমনে খাইব? একটা প্রশ্ন দিলাম আপনাদেরকে, চাই পারলে বলেন। আমরা ছোট্ট মানুষ, পেটটা ছোট, এক প্লেট ভাত খাইলে পেট পুড়ে যায়। এত বড় একটা পাখির গোশত একা কেমনে খাবে? এই তো আমাদের শরীর যে 3.5 হাত, 3.5 হাতের মধ্যে বলেন তো 3 ভাগের 1 ভাগ কি পেট না? নাভি থেকে এই পর্যন্ত পুরোটাই পেট, ঠিক না?
আর 120 হাত যদি জান্নাতি হয় তাহলে 120 হাতের মধ্যে 3 ভাগ করেন, পেটটা কয় হাত? 40 হাত। পেট কত হাত? জান্নাতীদের পেট থাকবে কত হাত? তো 40 হাতের মধ্যে গরু কয়টা ঢুকবো একসাথে? ঢুকবে কিনা? কত খাবার খাবেন, খাবারের কোনো অভাব নাই, সুবহানাল্লাহ বলেন। আপনি কত খাবেন? যখন ওই পাখির গোশতটা খাওয়া হবে, খাওয়ার পরে হাড়গুলা যখন প্লেটের মধ্যে রাখা হবে, রাখার সাথে সাথে তার সামনে দিয়া এগুলা আবার পাখি হয়ে উড়ে যাবে। শান্তি আর শান্তি। জান্নাতের মধ্যে শান্তির অভাব নাই। জান্নাতে সব আছে, একটা জিনিস নাই। কি নাই? টয়লেট নাই। তো যাইবেন কই? টয়লেট লাগবে। وعن جابر رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم يأكل أهل الجنة فيها ويشربون ولا يتغوطون ولا يمتخطون ولا يبولون ولكن طعامهم ذلك جشاء كرشح المسك سبحان الله। মুসলিম শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে তারা খাবার দাবার করবে, তারা পান করবে, সব কিছু করবে, কিন্তু জান্নাতে কোনোদিন নাক ছিটকাবে না, অর্থাৎ ঠান্ডা লাগবে না, কোনো অসুখ হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, কাশি হবে না, থুতু ফেলবে না, নাক ছিটকাবে না, টয়লেটের প্রয়োজন নাই, পায়খানা প্রস্রাবের প্রয়োজন নাই। যখন তারা পেটটা ভর্তি হয়ে যাবে, শুধুমাত্র একটা ঢেকুর দিবে, ওই ঢেকুরটা হলো মিশকের গ্রান থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ কর। ওই ঢেকুর দেওয়ার সাথে সাথে তাদের পুরো পেটটাই খালি হয়ে যাবে। আবার খাবে, আবার পেট খালি, ঢেকুর, শুধুমাত্র একটা ঢেকুর দিবে, আবার পেট খালি, আবার খানা, আহারে খানা। জান্নাতের খানার অভাব নাই। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। শুধু খাবার দাবার চলবে না, বিয়া শাদিও। বিয়ে করবেন নি? ও সাসারা বিয়ে করবেন? এখানে বেশিরভাগ কিন্তু আমার সাসা হয়। কেন হয়? আপনারা হলেন আমার বাবার বন্ধু। আমার বাবার নাম কি চিনেন? আমারে কে কে চিনেন? একটু হাত তুলুন তো দেই, যারা চিনেন। মাশাআল্লাহ, এখনো অনেকে অর্ধেক কিন্তু চিনে না। আমার বাবার নাম হলো ডাক্তার মফিজুর রহমান। এবার চিনছেন তো? সবাই চিনছেন? গত 6-7 বছর এলাকায় কোনো প্রোগ্রাম করতে পারি নাই, কারণ নিষিদ্ধ ছিল। আমরা হলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন, ঠিক না? এই জন্য আমরাও হলাম নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ, আসল নিষেধ করেন কে? যারা আমাদেরকে নিষেধ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরতরে নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা? ইসলামী আন্দোলনকে কোনোদিন নিষেধ করা, ইসলামী আন্দোলনের বীর পুরুষরা এই নিষিদ্ধকে কোনোদিন ভয় করে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই স্লোগান নিয়ে সামনে চলতে পারবেন তো? আমরা কি কোনো নিষেধকে ভয় করি? ভয় করেছি? করি নাই। আমাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে গেছে, জেলখানায় কারাবরণ করেছে, কোনোদিন ভয়। আমি নিজেও গেছি 4 বার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে ছিলাম 2 বার। সাইদি সাহেব আমাকে বারবার ডাকতেন, আমার কাছে ইসলামী গান শুনতেন, আমার এই কপালে কতবার দিয়ে উনি চুমু দিয়েছে, দোয়া করেছেন, আর আমাকে একটা কথাই বলেছেন, মুজাম্মেল দোয়া করো আমি আবার কোরআনের তাফসিরে ফিরে যাব। কিন্তু আল্লাহ তো ওনাকে শহীদ করে নিয়েছেন। এই জালিমরা ওনাকে মেডিকেলে নিয়ে মেডিকেল কিলিং করেছে, হত্যা করেছে, কারণ তারা দেখেছে তাদের সময় আর বেশি দিন নাই। এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি জেল থেকে বের হয়ে যায়, ওনার কারণে পুরো বাংলাদেশে ইসলামী বিপ্লব হয়ে যাবে, ঠিক কিনা? এই কিসে একটু আসতে দিও, ওনারা আবার ভয় পাবে। আলহামদুলিল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাই তো কি হয়েছে? আজকে থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? গতকাল বলি আসছি, একদম
সব ওখানে ওনাদের লোক, ওনাদের বলতে বুঝছেন তো, নামটা আর নিলাম না, আর কত নিম। ওখানেই বলছি, আপনারা এখানে কয়জন মানুষ, ওখানে মনে কয়েক হাজার মানুষ। কারণ আমি তো আসলে যা গর্ব করছি না, আমি কিন্তু সব জায়গায় প্রধান অতিথি হিসাবে যাই। শুধু এলাকার কিছু মাহফিলে এখন আমাকে সবাই চিনে নেয়, তাই আসি, আপনাদের সাথে পরিচিত হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতে দীর্ঘক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো ওখানে মানুষ পাওয়া যায়, হাজার হাজার মানুষ। আগামীকাল আবার আছে বরিশাল, বরিশালে মানুষের অভাব নাই। আগামীকাল আবার যেখানে আমার মাহফিল, এটা হলো সাইদি সাহেবের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি থেকে 2 কিলো, ফিরোজপুর। ইনশাল্লাহ আগে যাব ওনার বাড়িতে, বাড়িতে গিয়ে তারপরে মাহফিলে যাব ইনশাল্লাহ। বলেন যদি আল্লাহ সুস্থভাবে নিয়ে যায়। সময় কিন্তু আর 2 মিনিট, আর আলোচনা করব না। জান্নাতের আলোচনা আরো কিছু বাকি রয়ে গেছে, আজকে এখানেই শেষ করব। আপনাদেরকে শুধু এতটুকু বলবো, জান্নাতে যদি যেতে চান, কারণ একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় আশা হলো জান্নাত, ঠিক কিনা? জান্নাতে যেতে পারবো না মানে জীবনটা বৃথা। কারণ এই দুনিয়াটা দুনিয়া শেষ নয়, আমাদের আসল দুনিয়া রয়ে গেছে মরার পরে। তো আমরা সফল সেই দিন হব। এই দুনিয়ার কত হাজার টাকা আমার কাছে আছে, কত কোটি টাকা আমার কাছে আছে, এটা সফলতা নয়, বরং সফল ব্যক্তি হলো সেই ব্যক্তি মৃত্যুর পরে যে জান্নাতে যেতে পারে, ঠিক কিনা? তাই দুনিয়াতে আপনি ভিক্ষা করে খান, আপনি ট্রলি চালান, আপনি রিক্সা চালান, তাও অসুবিধা নাই, কিন্তু আপনি জীবনটাকে জান্নাতি হিসাবে করে নেন। জীবনে অতীতে যত অপরাধ করেছেন শপথ নেন, আল্লাহ এখনই আমি তওবা করেছি। কারণ যতদিন আপনার রুহু আছে ততদিন আপনি তওবা করার সুযোগও আছে। একটা সেকেন্ড বেঁচে আছেন, এই একটা সেকেন্ডে তওবা করেন। ইমামের কাছে গিয়ে আপনি তওবা করতে হবে এটা শর্ত নয়, তওবা আপনি নিজেই করতে পারবেন। নিজে আল্লাহর কাছে 2টা চোখ থেকে পানি ছেড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, মাফ করে দাও, আর করব না। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন, কেউ যদি তওবা করে, গুনাহ মাফ চায়, আমি আল্লাহ তার তওবাটাকে কবুল করে অতীতে যত গুনাহ করেছে সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা রূপান্তর করে দেয়। এই সুযোগ আর কে দিবে বলেন? কে এমন রব আছে যে আপনার গুনাহগুলোকে সওয়াব দ্বারা বানিয়ে দিবে? অর্থাৎ আল্লাহ বলেন, আমার বান্দা তওবা করেছে, আমার কাছে ফিরে এসেছে, আমি আল্লাহ এতটাই খুশি হয়ে গেছি, এখন বান্দাকে যে ক্ষমা করলাম, এখন যদি মারা যায় তাকে জান্নাতে যেতে হবে কিনা? জান্নাতে যাওয়ার জন্য তার সকল গুনাহগুলোকে সওয়াব দ্বারা বানিয়ে দিয়েছেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, অর্থাৎ বদল করে দিলাম তার সকল গুনাহকে সওয়াব দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। এখন আজান হবে। আচ্ছা, আজান শেষ হবে। বাবার গান